এই মেয়েটি কান্না করলে তার চোখ দিয়ে স্বর্ণের সুতো বেরোতে থাকে, আর এই লোকটি এই মেশিনের মাধ্যমে সেই সুতো দিয়ে কাপড় তৈরি করে। এই স্বর্ণের সুতোর জন্য এই মেয়েটিকে সে এখানে বেঁধে রেখেছে। কাপড় তৈরি করা হয়ে গেলে সে সেগুলি দোকানে সাজিয়ে রাখে বিক্রি করার জন্য। এরপরে অনেক কাস্টমার এসে স্বর্ণের এই কাপড় দেখে খুশি হয়ে যায়। এরপরে একে একে তার সমস্ত কাপড় বিক্রি হয়ে যায়। স্বর্ণের কাপড় বিক্রি করে সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। সে খুবই খুশি হয়ে যায়। সে দোকানে বসে টাকা গুনছিল, তখনই পিছন থেকে একটি লোক তাকে ডাক দেয়। সেই লোকটি অনেক টাকা নিয়ে আসে এবং তার পকেট থেকে মোবাইল বের করে বলে, আমাকে এই পোশাকটি তৈরি করে দিতে হবে, তার পরিবর্তে তোমাকে আমি এতগুলো টাকা দেবো। ছেলেটি টাকা দেখে লোভ সামলাতে পারে না, তখন তাকে বলে, কোনো সমস্যা নেই, আপনার কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। এরপর ওই ছেলেটি বাসায় গিয়ে ওই মেয়েটিকে ঘুম থেকে ডেকে তুলে বলে, এই পোশাকটি তৈরি করতে হবে, তাড়াতাড়ি কাঁদো আর আমাকে স্বর্ণের সুতো দাও। এরপর মেয়েটি অনেকক্ষণ চেষ্টা করার পর মাত্র একটি সুতো বেরিয়ে আসে। এটি দেখে ছেলেটি খুবই রেগে যায়। এরপর তার সামনে একটি টেবিল নিয়ে আসে, তার উপরে পেঁয়াজ কাটতে শুরু করে যাতে পেঁয়াজের ঝাঁজে সে কান্না করে। এতেও কোনো কাজ হয় না। এরপর মেয়েটির পায়ে একটি টেপ লাগিয়ে টান দিয়ে তার পশম তুলে ফেলে, এতেও মেয়েটি কান্না করে না। বন্ধুরা, এরপর কি হলো দেখার আগে চলো তোমাদেরকে একটি ম্যাজিক শিখাই। প্রথমে ভিডিওর উপরে একটি লাইক করো, তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরপর রিমিক্স অপশনে ক্লিক করো, ইউজ দি সাউন্ডের উপর চেপে ধরো, দেখো ম্যাজিক। চেষ্টা করো, তুমিও পারবে। এরপর ছেলেটি কি করবে বুঝতে পারছিল না, তখন তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। মেয়েটির সামনে তার জামা কাপড় খুলে ফেলে। মেয়েটি ছেলেটির এই দৃশ্য দেখে লজ্জায় পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। এরপর তার চোখ দিয়ে অঝরে স্বর্ণের সুতো বেরোতে থাকে। এরপরে সুতোগুলো মেশিনের ভিতরে দিতেই মেশিন এত সুতোর লোড নিতে পারছিল না, ঠাস করে মেশিনটি ফেটে যায়। বিস্ফোরণের কারণে এক একজন এক এক দিকে ছুটে যায়। মেয়েটির জ্ঞান ফিরতেই মেয়েটি তাকিয়ে দেখে ছেলেটি স্বর্ণের সুতোয় আটকে গেছে। ছেলেটি মেয়েটির কাছে সাহায্য চায়, তখন মেয়েটি বলে, তুমি আমার সাথে যে অন্যায় করেছে তোমাকে সাহায্য করার প্রশ্নই আসে না। তখন তার টাকা পয়সা নিয়ে সে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, নামাজের কথা স্মরণ আছে তো? নামাজ অবশ্যই আদায় করবে, আর নামাজের দাওয়াতটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পারলে কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাও।